নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঙালির ট্রেডিশনাল রেসিপি ইঁচড় চিংড়ি করে দেখিয়েছি। আর এই রেসিপিটা কিভাবে বানালে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন হবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ইঁচড় কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ইঁচড়টা কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এই আলুটাও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর ইঁচড়টা একই সাইজের কেটে নিলে কিন্তু তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়। আর আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 2টি টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি। ইঁচড় চিংড়িটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। 1 চা চামচ নিয়ে নিয়েছি ধনে, নিয়ে নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোলমরিচ আর 3টি শুকনো লঙ্কা। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু আগে থেকে কড়াইতে জল বসিয়ে রেখেছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দেব। তারপর আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই আলুটাকে কিন্তু আমি 5 মিনিট মতন বয়েল করে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। আর এই কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে, আমি ওই কড়াইতে গোটা মশলাগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এই গোটা গরম মশলাগুলো ড্রাই রোস্ট করতে কিন্তু আমার মোট 30 থেকে 40 সেকেন্ড লেগেছে। আর 30 থেকে 40 সেকেন্ড পর আমি গোটা গরম মশলাগুলো একটা প্লেটে নামিয়ে নেব। তারপরে গোটা গরম মশলাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমি হামানদিস্তার মধ্যে রেখে গুঁড়ো করে নেব। তোমরা কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। আলুটা কিন্তু আমার বয়েল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে দেব। এবার ওই আলু সিদ্ধর জলেই আমি ইঁচড়গুলো একটু সিদ্ধ করে নেব। ইঁচড়গুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, 5 মিনিট মতন আমি ইঁচড়গুলো সিদ্ধ করে নেব। যেহেতু আলু সিদ্ধর সময় আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আর আমি হলুদ দেব না, একটু নুন দিয়ে দেব। তো 5 মিনিট পর আমি ইঁচড়গুলো তুলে নেব। আর ইঁচড়গুলো সিদ্ধ করে নিলে কিন্তু ইঁচড়ের গায়ে যে আঠা থাকে সেটা কিন্তু ছেড়ে যায়। এবার আমি কড়াতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আর সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজতে আমার 5 মিনিট মতন সময় লেগেছে। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার আমি আবারও কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আর এই রান্নাটা করতে কিন্তু সর্ষের তেল একটু বেশি লাগবে, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তেলটা একটু গরম হয়ে আসলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো যেহেতু আগে থেকে বয়েল করা আছে, সেই জন্য আর বেশি ভাজার দরকার নেই। হালকা ব্রাউন কালার আসলেই আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ওই তেলেই ইঁচড়গুলো ভেজে নেব। আর ইঁচড়গুলোও কিন্তু হালকা ব্রাউন কালার আসলে আমি তুলে নেব। তো ইঁচড়গুলোও কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি ইঁচড়গুলোও তুলে নেব। এবার ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টি তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা। আর গোটা গরম মশলা বলতে এখানে আমি দিয়েছি 2টি এলাচ, আর দিয়েছি 1 টুকরো দারুচিনি, আর 3টি লবঙ্গ। এবার গোটা গরম মশলাটাকে একটু ভেজে নেব। হালকা গন্ধ আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর আমি পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। তারপরে আমি মশলাটা ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার ওই মশলার মধ্যেই আমি দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো,
আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নেওয়ার পরে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। আর টমেটো পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমি আরও 5 থেকে 6 মিনিট ভালো করে কষে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি ইঁচড় আর আলুগুলো দিয়ে দেব। এবার আমি ইঁচড় আর আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষে নেব। আর এই সময় আমি ইঁচড়টা লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষে নেব। আর ইঁচড়টা কষানোর সময় কিন্তু আমি ঢেকে ঢেকে কষাবো। আর আমি কিন্তু এই সময় চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব ইঁচড়টা কেমন সিদ্ধ হয়েছে। তো ইঁচড়টা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দেব। তো আমি আরও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর ফিরে এলাম। তো ইঁচড়গুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ড্রাই রোস্ট করা মশলার গুঁড়োটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইঁচড় চিংড়ি। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর বন্ধুরা, লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।